আপনাদের ছেলেমেয়েরা যখন বাসায় যায় তাদেরকে আপনারা স্মার্টফোন থেকে বিরত রাখবেন। ইন্টারনেটের মধ্যে যে অশালীন যে ভিডিও ফুটেজগুলো আছে, ওই ভিডিওগুলো দেখার কারণে বাচ্চাদের ক্লাসের মধ্যে অমনোযোগী হয়ে থাকে। আপনারা আপনাদের সন্তানদেরকে স্মার্টফোন থেকে আপনারা বিরত রাখবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের ছেলেমেয়েরা ক্লাসের মধ্যেও মনোযোগী হবে, পড়াশোনার মধ্যেও ভালো মেধাবী স্টুডেন্ট হয়ে যাবে। আপনারা যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব আপনারা সেই স্মার্টফোন থেকে আপনাদের সন্তানদেরকে আপনারা দূরে রাখবেন। কোমলমতি শিশুদেরকে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আল ফুয়াদ একাডেমি। 11 মে আল ফুয়াদ একাডেমিতে প্রথম সাময়িক পরীক্ষায় মেধানুসারে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল ফুয়াদ একাডেমির অস্থায়ী কার্যালয়ে প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে আল ফুয়াদ একাডেমির উপদেষ্টা আলহাজ সৈয়দ মোহাম্মদ মুসা মির্দাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং সাইফুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শেখ আহমদ দামাত বারকাতুম, সাইখুল হাদিস দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলভিউ ফরেস্ট একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান খান বলেন, বাংলাদেশে এখন সমন্বিত সিলেবাস প্রয়োজন। আমিও অত্যন্ত অভিভূত যে আসলে এটাই বাংলাদেশের দরকার, এই যে সমন্বিত সিলেবাস, যাতে বাচ্চারা ছোটকালে দিনও শিখতেছে, সূরা কেরাত রোজ পাইতেছে, আবার বাংলা ইংরেজি অঙ্কও পাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ এই যে আল ফুয়াদ একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠান যারাই, আমারও তো মনে আছে আমাদের ছোটকালে তো এই ধরনের প্রতিষ্ঠান ছিল না। হ্যাঁ, তো ইনশাল্লাহ এটা জরুরি দরকার, এবং আমি আশা করব গার্জিয়ানরাও তার বাচ্চাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে দিবেন, এবং এটাই এখন বাংলাদেশের চাহিদা। আমিও তো ঢাকা ভার্সিটির টিচার ছিলাম, আমি তো তখন ইংরেজি নিয়ে কাজ করি, সাইফুরস নাম, যে আমিও গত 3 বছর ধরে এইসব বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছি, বলে আমিও অনেক কিছু জানতে পারছি। আমিও এত কিছু জানতাম না যে এই ধরনের এই যে যতই বলা হোক যত্রতত্র মাদ্রাসা, এটা আসলে সরাসরি যে তাইলে আর তখন এই ভুল ধারণাটা ভাঙবে। এখানে গার্জিয়ানরা কোয়ালিটি পাচ্ছে, দেখতেছে বাচ্চারা বাংলা ইংরেজি অঙ্কও শিখতেছে, আবার জরুরি যে ইসলামী যেগুলো ছোটোকালে শিখলে সুবিধা, আমরাও ছোটোকালে শিখছিলাম। আমার মনে আছে আমরা থাকতাম, তো মোট কথা এই ধরনের প্রতিষ্ঠানেরই এখন দরকার, এবং সরকার যদি এই ব্যাপারে আরো একটু উদ্যোগ নেয়, আরো দেশের শিক্ষা ব্যবস্থাতেও একটা সুন্দর গঠনমূলক পরিবর্তনে চলে আসবে। এই আয়োজন উপলক্ষে আল ফুয়াদ একাডেমির কর্তৃপক্ষ জানান, আমরা আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাকে প্রাধান্য দিচ্ছি। সাদা কাগজের মধ্যে যদি একটা খালি লাগে সেটা অনেক বেশি দেখা যায়। তো মাদ্রাসার মধ্যে 2-1টি ঘটনা এরকম, অনেক সবগুলো প্রতিষ্ঠানে না, কিছু প্রতিষ্ঠানের মধ্যে এরকম কিছু ঘটনা হয়ে থাকে, যার কারণে সবগুলো ইসলামিক প্রতিষ্ঠানকে, সবগুলো ইসলামিক একাডেমিকে মানুষ সেই ভুলটা বুঝে থাকে যে কি হ্যাঁ মাদ্রাসা মানে হচ্ছে দেখি ওখানে মায়ের ধৈর একদম প্রহার, বাচ্চাদেরকে অনেক বেশি শাস্তি করে, এরকম মনে করে। আলহামদুলিল্লাহ আমরা এই আল ফুয়াদ একাডেমি সেই জানুয়ারি থেকে আমরা এই পর্যন্ত আসছি যে এখানে আমাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে কোথাও কেউর হাতে, কোনো উস্তাদের হাতে, কোনো শিক্ষিকার হাতে, কোনো শিক্ষকের হাতে কখনো ব্যাথ নাই। আমাদের পরিচালনা থেকে এখানে ব্যাথ হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আমরা আমাদের প্রসপেক্টাসে আমরা লিখে দিছি, প্রহারবিহীন সৌকৌশলে পাঠদান। আমরা এই পর্যন্ত বাচ্চাদেরকে কৌশল দিয়ে পাঠদান করিয়েছি। আমরা ইনশাল্লাহ সামনেও এভাবে আমরা এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ আমাদের আল ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠিত হয় 2024 সালে। তো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তালিম তরবিয়া দাঈ ইলাল্লাহ। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেমনটা অ্যারাবিককে গুরুত্ব দিয়েছি, সমানতালে আমরা ম্যাথ, গণিত, ইংলিশ সবগুলো জেনারেল সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আধুনিক যে তার যত আধুনিকতা আছে তার মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায়। আর যতই আপনার সায়েন্টিস্ট বলেন এই বলেন, সেগুলো সবগুলো কিন্তু কোরআন থেকে হয়। তো এবার আসেন আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে আরবিকে যেভাবে গুরুত্ব দিয়ে আসছি, সেভাবে আমরা জেনারেলকে গুরুত্ব দিয়ে আসছি। আল ফুয়াদ একাডেমির শিক্ষা ব্যবস্থার প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন অভিভাবকরা। সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখন পর্যন্ত ওনারা বিশ্বাসটা ঠিক রাখতে পেরেছে।
আর অন্যান্য মাদ্রাসার মতো এখানে কোনো পানিশমেন্ট সিস্টেমটা নেই, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার ছেলে যখন এখানে আসে তখন সে আলিফ পাতা পড়তো, কিছু কিছু পড়তে পারতো, খুব একটা পড়তে পারতো না, কিন্তু মাশাআল্লাহ 3 মাস যাওয়ার পরে ও খুব সুন্দরভাবে আমপারা পড়তে পারছে। আর কিছুদিন পর ও কোরআন শরীফ শুরু করবে, আমপারা ও শেষ করতে পেরেছে। এবং এখনও আসলে নিজের উৎসাহে বাসায় মাঝে মাঝে যখন আমি ওকে পড়তে বলি তো তখন ও নিজে থেকেই পড়তে বসে এবং ও কিছু লাইন মুখস্থ করে ফেলছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক স্যাটিসফাইড। আমি চাইবো যতদিন আল ফুয়াদ একাডেমি টিকে থাকবে ওরা যদি এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে, আলহামদুলিল্লাহ ওদের আসলে কোনো স্টুডেন্টের জন্য কাউকে ডাকতে হবে না বা পিছনে ফিরে তাকাতে হবে না। এটা একটা ভালো দিক। পরীক্ষার পরে যে তাদের পারফরমেন্স অনুসারে তারা একটা পুরস্কার পাচ্ছে, এটা তাদের আগ্রহ বাড়াতে অনেক বেশি সহায়ক হবে। আল ফুয়াদ একাডেমির এই দিকটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে ছাত্রদের মোটিভেট করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকে, যেটা আসলেই ভালো লাগার বিষয়। একজন মানুষের শিক্ষার যে যে দিকগুলো দরকার, আসলে তো আমরা এখন আলাদা করে ফেলছি, এটা ধর্মীয় শিক্ষা, এটা আধুনিক শিক্ষা। আসলে ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষা এই ধরনের কোনো ডিভাইডেশন নাই। একজন মানুষের জীবনে যা কিছু দরকার এর সবকিছুই ধর্মীয় শিক্ষা, একজন মানুষের জীবনে যা কিছু দরকার সবকিছুই আধুনিক শিক্ষা। তো আমরা ওই যে স্কুল মাদ্রাসা আলাদা করে ফেলছি, ধর্মটাকে আলাদা করে ফেলেছি। আসলে আমরা ইতিহাসে স্বর্ণালী যুগে আমরা জানি যে আসলে শিক্ষা ব্যবস্থাটা এরকম আলাদা ছিল না। তো এটা একটা চক্রান্ত ছিল একসময় যে ইসলামী শিক্ষাটাকে পিছিয়ে দেওয়ার জন্য। তো এখনকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং যেভাবে শিক্ষা দিচ্ছে, এটা অবশ্যই আশার বিষয় যে আমরা আসলে একসাথে সবকিছুই পাচ্ছি। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।